পরিত্যক্ত বস্ত্রকলে হতে যাচ্ছে দেশের দ্বিতীয় সমরাস্ত্র কারখানা। চট্টগ্রামের ফৌজদারহাটে রাষ্ট্রায়ত্ত জলিল টেক্সটাইল মিল প্রতীকী মূল্যে হস্তান্তর করা হলো সেনাবাহিনীকে। সকালে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, উৎপাদিত অস্ত্র ও গোলাবারুদ দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি হবে। অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম রফতানিতে সরকারের সহযোগিতার কথা জানান মন্ত্রী প্রতিমন্ত্রীরা। জংধরা যন্ত্রপাতিতে জমেছে ধুলা আস্তরণ, জরাজীর্ণ অবকাঠামো। একসময়ের ব্যস্ত জলিল টেক্সটাইল মিলের এখন বেহাল দশা। প্রায় এক দশকের বেশি সময় ধরে উৎপাদন ও কার্যক্রম বন্ধ থাকা মিলটি অনেকটাই পরিত্যক্ত। চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত এই টেক্সটাইল মিলে একসময় তৈরি হতো সুতা ও কাপড়। দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত এই মিলটি সামরিক সমরাস্ত্র কারখানা সম্প্রসারণের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে, যেখানে এখন উৎপাদন হবে অত্যাধুনিক সব অস্ত্র। রাষ্ট্রায়ত্ত এই টেক্সটাইল মিলের 54.99 একর জমি ও স্থাপনা সহ সব সম্পদ সমরাস্ত্র কারখানার জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে প্রতীকী মূল্যে। সকালে সেনাবাহিনী ও বিটিএমসির মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশের সমরাস্ত্রের বৈশ্বিক চাহিদা আছে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, সমরাস্ত্র কারখানায় সেনা, নৌ, বিমান বাহিনী, পুলিশ, আনসার বিজিবি সহ বিভিন্ন বাহিনীর জন্য অস্ত্র গোলাবারুদ তৈরি হবে। দেশের প্রয়োজন মিটিয়ে বাইরে রপ্তানি হবে। চট্টগ্রাম বন্দরের কাছাকাছি হওয়ায় সমরাস্ত্র কারখানার সম্প্রসারণের জন্য চট্টগ্রামের ফৌজদারহাটে এই মিলের জায়গা নির্বাচন করা হয়েছে বলে জানান সেনাপ্রধান। এই শিল্পটাকে একটা রপ্তানিমুখী শিল্পে আমরা রূপান্তর করতে পারি, যেখান থেকে প্রচুর পরিমাণ আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে আমরা কখনো দীর্ঘমেয়াদী যুদ্ধ চালাতে পারবো না। আমাদের একটা আনইন্টারাপ্টেড সাপ্লাই চেইন লাগবে। বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বে প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তির বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। গুণগত মান উন্নত হলে অস্ত্র রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় সম্ভব। প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি এটার মেজারমেন্ট শুধু ডলার ইউরো দিয়ে হবে না। এই সক্ষমতার মানে হচ্ছে ইউ আর প্লেসিং ইউর কান্ট্রি এট এ ডিফারেন্টলি। বাংলাদেশের এই সমরাস্ত্র ক্ষেত্রে সক্ষমতা অর্জনের ক্ষেত্রে আমাদের সহায়ক হয়। এই কারণে আমরা সবাই একসাথে মিলে কাজ করব। মিলের শ্রমিকদের স্বার্থ রক্ষা করে দেশের প্রতিরক্ষা খাতে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো এবং সমরাস্ত্রের ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে এই উদ্যোগ বলে জানানো হয় অনুষ্ঠানে। আমাদের লক্ষ্য শুধু একটা কারখানা সম্প্রসারণ করা নয়, বরং একটি আধুনিক, দক্ষ, প্রযুক্তি নির্ভর ও আত্মনির্ভর প্রতিরক্ষা শিল্পনীতি গড়ে তোলা। দেশের একমাত্র সমরাস্ত্র কারখানা গাজীপুরে, দ্বিতীয়টি হতে যাচ্ছে চট্টগ্রামের ফৌজদারহাটে। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।